অঙ্ক দেওয়া আছে 21 নম্বর এবং 22 নম্বর। আমরা এটা সমাধান করা শুরু করি। তো দেখো, আমাদেরকে প্রথমত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে p ইকুয়াল x টু দি পাওয়ার a, আবার q ইকুয়াল x টু দি পাওয়ার b, r ইকুয়াল x টু দি পাওয়ার c। এই তিনটা তথ্য আমাদেরকে দেওয়া আছে। এখন ক নম্বরে আমাদেরকে বলেছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার নেগেটিভ ca এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমান সমান দিলাম। এখন এর মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কীভাবে নির্ণয় করব দেখি। প্রথমত হচ্ছে পির যে মানটা সেটা আমরা বসাতে পারি। পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এর ওপর হচ্ছে যে পাওয়ারটা ছিল পির ওপর হলে বিসি, ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এর ওপর যে পাওয়ারটা ছিল নেগেটিভ সি এ। এখন দেখো, আমরা একই ভিত্তি সম্পন্ন হয়েছে, সূচকীয় আকারটা একই ভিত্তি সম্পন্ন হয়েছে। এখন আমরা সুন্দর করে এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম পাওয়ার এন যদি থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এখানেও তাই এক্স টু দি পাওয়ার নেগেটিভ এ বি সি। তুমি যদি সি এ নেগেটিভ সি এ এবং বি যদি গুণ করো তাহলে দেখবা নেগেটিভ এ বি সি আসবে, ঠিক আছে। তো এখন আমি যদি ভিত্তিটাকে কমন নেই, ভিত্তি কমন নিলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তোমরা জানো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এ বি সি প্লাস নেগেটিভ এ বি সি। তুমি জানো নেগেটিভ জিনিসগুলো যদি যোগ করি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ যদি যোগ করি তাহলে এটার মান হয়ে যাবে, যোগফল হয়ে যাবে 0। তাহলে পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে তার মান হয় কত, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের, অতএব এটাই হচ্ছে নির্ণেয় মান, ইহাই নির্ণেয় মান। আচ্ছা, আমাদের ক নম্বরটা সমাধান হয়ে গেল। এখন আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে আমাদের এটা মান নির্ণয় করতে বলেছে। এই মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। ওকে, আমরা এটা মান নির্ণয় করার চেষ্টা করি। আমাদেরকে দেওয়া আছে পি ভাগ কিউ পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ভাগ আর ইন্টু বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি পাওয়ার এ মাইনাস সি, ঠিক আছে। আমরা পির মানটা আমাদেরকে কি দেওয়া ছিল, তুমি যদি দেখো পির মানটা কিন্তু দেওয়া ছিল এটা, সেটা আমরা একটু সামনে রাখি। এটাও আমি একটু সামনে রাখি। পি এবং কিউ এর মানগুলো কি সেটা একটু আমি সামনে রেখে দিলাম। তাহলে দেখো, পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তারপর পাওয়ার এ প্লাস বি। কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, তার ওপর পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার সি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, পির মান এক্স টু দি পাওয়ার এ, তার উপর পাওয়ার এ মাইনাস সি। তো এখন দেখো, এগুলোকে সিম্পলিফাই করা তোমার কাছে এখন কোনো ব্যাপারই না, কারণ তুমি ইতিমধ্যেই এই ধরনের অঙ্ক করে আসছো। তাহলে আমরা এখানে ভিত্তিটাকে কমন নিলে এ মাইনাস বি হবে, পাওয়ার আসবে এ প্লাস বি। এখানে ভিত্তি কমন নিচ্ছি বি মাইনাস সি, উপরে পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এখানে আমি ভিত্তিটাকে কমন নিলে সি প্লাস এ, উপরে পাওয়ার যাবে এ মাইনাস সি। এখন আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা জানি কি, বীজগণিতের সূত্র তোমরা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমি এখানে খাটাবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তাহলে এখন আমি ভিত্তিটাকে কমন নিচ্ছি। তাহলে ভিত্তি যদি কমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমার এখানে যেটা হচ্ছে, এখানে আমাদের দেখতে পাচ্ছ তুমি কাটাকাটি যাচ্ছে, বি স্কোয়ার এবং বি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এটাকে আমি ভাগ আকারে লিখতেছি। এর এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যদি ভাগ আকারে থাকে তুমি সূত্র অনুযায়ী জানো এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ দিতে হয়, ভিত্তিটা কমন নিয়ে পাওয়ার দিয়ে বিয়োগ করতে হয়। আমরা সেটাই করব। তাহলে 1/2 এটা আমরা সামনে রাখলাম, এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস আমরা বিয়োগ করে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগের কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার এবং স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। তারপরে কি দেখতে পাচ্ছ তুমি, এবং সি স্কোয়ার এবং সি স্কোয়ারও কাটাকাটি যাচ্ছে। তার মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর ওপর পাওয়ার 0 হয়ে গেলে তার মান হয়ে যায় 1। তুমি জানো এটা সমান সমান হাফ। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান, এটাই আমাদের মান নির্ণয় করতে বলেছে, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান। দেখো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী যে সৃজনশীলটা রয়েছে গ নম্বরটা, সেটা সমাধান করি। খুবই সহজ আমরা দেখতে পাচ্ছি। এগুলো যদি আমরা ঠিকভাবে বেসিকটা করি, আমরা এই পুরো চ্যাপ্টারটা যদি ঠিকভাবে বেসিক সহকারে যেভাবে আমরা করেছি, আমরা যদি এইভাবেই করে যাই, আশা করি যে কোনো অঙ্ক আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, এবার প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমরা পি এবং কিউ এর যে মানটা, সেটা আমরা আরেকবার এখান থেকে উঠাই নিচ্ছি। এটাকে আমরা একটু উঠাই নিচ্ছি। এটা আমরা আমাদের কাছে নিয়ে আসছি। এই জায়গাতে আমরা একটু নিয়ে রাখলাম। হ্যাঁ, ওকে। এখন দেখো আমাদেরকে দেখাতে বলেছে যে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষের মানটা বের করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান আগাই। পি ডিভাইড বাই কিউ পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইড বাই আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন আমরা পির মানটা বসে দেবো। পির মান সমান সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান সমান সমান এক্স টু দি পাওয়ার বি, এ হোল পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা কিউ এর মান আমরা জানি এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর এর মান এক্স টু দি পাওয়ার সি পাওয়ার বি স্কোয়ার বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই পির মান এক্স টু দি পাওয়ার এ পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন আমরা জানি যে সুযোগী আকার ভাগ আকারে আছে। তুমি যদি ভিত্তিটা কমন নাও, লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ যাবে। করে দিলাম। আমি কিন্তু আর সাইড নোট দিচ্ছি না, তোমরা সাইড নোটের বিষয়টা পুরোপুরি মাথায় ঢুকে গেছে আমি আশা করি। এখন এখানে যদি ভিত্তিটা কমন নেই, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন জানো তোমার এখানে কি করতে হবে, পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে পাওয়ারগুলো তুমি গুণ আকারে লিখতে পারো। হ্যাঁ, আমি কিন্তু আর সাইড নোট দিচ্ছি না। এখানেও তুমি পাওয়ারগুলো গুণ আকারে লিখতে পারো, কারণ পাওয়ারের উপর পাওয়ার আছে। বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ারের উপর পাওয়ারগুলো কী আকারে লিখবো, গুণ আকারে লিখবো।
CA প্লাস স্কোয়ার। আচ্ছা, এখন তুমি এটাকে যেটা দেখতে পাচ্ছ, এটা সমান সমান আমরা কোন সূত্র লিখতে পারি? A মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদের কি মনে আছে? যদি মনে না থাকে আমি একটু মনে করে দিই তোমাদেরকে। দেখো, আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান সমান কি লিখতে পারি আমরা? এ কিউব প্লাস 3 বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এটাকে তুমি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab যদি কমন নাও তাহলে কি লিখতে পারো? এ প্লাস বি লিখতে পারো। ঠিক আছে, এখন তোমাকে যেটা করতে হবে, এই এ কিউব প্লাস বি কিউবটা এটার সাপেক্ষে সমাধান করবা। তাহলে এটা এক পাশে থাকলো আর এটা এই পাশে চলে যাবে, তাহলে এ প্লাস বি হোল কিউব, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো, এই সবগুলো থেকে আমি এ প্লাস বি কমন নিতে পারি, কারণ এখানে তো এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি হোল কিউব আছে, মানে 3টে এ প্লাস বি আছে। তাহলে এখানেও যেটা এখানেও সেটা, তাহলে আমরা কমন নিতে পারি। এ প্লাস বি যদি কমন নেই তাহলে দেখো এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস 3ab থাকবে। এখন এ প্লাস বি আমি লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 3ab। এটা সমান সমান আমি লিখি এ প্লাস বি ইন্টু, এখানে ব্র্যাকেটটা যদি উঠে দাও, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এটা সমান সমান এ প্লাস বি ইন্টু মানে এ স্কোয়ার, এই যে 3ab এবং 2abর মধ্যে যদি প্লাস মাইনাস করো তাহলে মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান তুমি এটা পাইলা। একইভাবে তুমি যদি এটা এ কিউব মাইনাস বি কিউব বসাও তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বিষয়। তাহলে এটাই আমাদের আজকের প্রয়োজন। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা সেটাই পাচ্ছি, এটা সমান সমান আমরা তাই লিখব। তাহলে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিন্তু ভিত্তিটাকে কমন নিতে পারি। তুমি যদি এখন ভিত্তিটাকে কমন নাও তাহলে কি পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করে দিতে হবে। এই যে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এ কিউব কাটাকাটি যাচ্ছে, বি কিউব কাটাকাটি যাচ্ছে, সি কিউব কাটাকাটি যাচ্ছে। কাটাকাটি গেলে যোগফল কত থাকতেছে? যোগফল থাকতেছে কিন্তু 0। যোগফল 0 হচ্ছে, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে কোনো সাইড নোট দেইনি, কারণ আমরা অনেকক্ষণ যাবৎ ধীর স্থিরভাবে সব সাইড নোট সহকারে অঙ্ক শিখে এসেছি। তো আশা করি এখন কোনো সাইড নোটের প্রয়োজন হবে না, সব কিছু তোমাদের মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন পরবর্তী সৃজনশীলের দিকে আগাই। 22 নম্বর সৃজনশীল, এটা হচ্ছে আমাদের সর্বশেষ সৃজনশীল। এটা হলে আমাদের এই চ্যাপ্টারের সব অঙ্কই শেষ। ওকে, আমরা এখন
22 নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের এক্স, ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মানটাও দেওয়া আছে, যেখানে সবগুলোই হচ্ছে ধনাত্মক, সবগুলোই হচ্ছে জিরোর চেয়ে বড় মানে ধনাত্মক। এখন আমাকে এক্স এর মান বের করতে বলেছে, আবার খ এবং গ নম্বরে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমত ক নম্বরটা সমাধান করব। ক নম্বরটা সমাধান করার জন্য আমাদেরকে কি বলেছে একটু দেখি। এক্স এর মান নির্ণয় করতে বলেছে ক নম্বরে, এক্স এর মান। তাহলে এক্স সমান সমান আমরা কি দিয়ে আছে একটু দেখি, 2 ইন্টু এ ইনভার্স প্লাস 3 ইন্টু বি ইনভার্স হোল ইনভার্স, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। তোমরা দেখছো 2 ইন্টু এ ইনভার্স সমান আমরা লিখতে পারি 1/a প্লাস 3 ইন্টু বি ইনভার্স সমান 1/b হোল ইনভার্স। এটা সমান আমরা 2/a প্লাস 3/a। এদের মধ্যে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হবে ab। তাহলে এখানে 2b প্লাস 3a হোল ইনভার্স। এখন আমরা এটা যে ইনভার্স করি তাহলে উপরে যাবে ab আর নিচে যাবে 3a প্লাস 2b। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান। এর চেয়ে বেশি আর সিম্পলিফাই করা যায় না। এখানে আমরা a এবং b এর মান বসে দিলেই আমরা x এর মানটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান। আচ্ছা, আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। এখন দেখো খ নম্বরটা কি বলেছে, y প্লাস 4th রুট 81 ইকুয়াল 4। ঠিক আছে, আমরা এখানে y এর মানটা আমাদের প্রয়োজন হবে। y এর মানটা আমরা একটু দেখছি এখানে। দেখো y এর মানটা এখানে দেওয়া আছে। y এর মানটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের y এর মান। তো আমাদের খ নম্বর প্রশ্নটা বলেছে y প্লাস 4th রুট অফ 81 ইকুয়াল 4। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এখন আমরা y এর মানটাকে, y এর মান আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান নিচ্ছি। y এর মানটা আমরা একটু বসাই। y এর মান সমান আমরা দেখব x to the power p divided by x to the power q, pq root into qr root of x to the power q, x to the power r into rp root x to the power r x to the power p। আচ্ছা, তোমরা জানো যে n এটাকে পড়া হয় nth রুট। এখানে th এর উচ্চারণটা কথা হবে nth রুট, এইভাবে পড়া হয়। হ্যাঁ, তাহলে আর পি যেখানে আছে এটাকে আমরা পড়ব আর পি, এখানে th এর উচ্চারণ সহ রুট। ঠিক আছে, এইভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এখন জানি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রুটকে আমরা ভগ্নাংশ পাওয়ার আকারে লেখা যায়। যদি আমাদের n রুট অফ এক্স থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 1/n, এখানে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে কি লিখতে পারি, পাওয়ারকে লিখতে পারি। তাহলে আমরা সেটা করব। তার সাথে সাথে আমরা এই যে এই ভিত্তিটাকে কমন নিয়েও কাজ করব, পি মাইনাস কিউ এর উপর পাওয়ার 1/pq। এটা কিন্তু আমি একবারে করলাম। এই সেন্সটা তোমাদের হয়েছে আশা করি, কারণ তোমরা জানো যে একই ভিত্তি সম্পন্ন সূচকীয় আকার যদি ভাগ আকারে থাকে তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ করে দিতে হয়। ভিত্তিটা কমন নিয়ে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ করে দিতে হয়। একইভাবে পরেরটা এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার 1/qr ইন্টু এক্স টু দি পাওয়ার p আর মাইনাস p হোল টু দি পাওয়ার
1/rp। তোমরা দেখতে পাচ্ছ পাওয়ারের উপর পাওয়ার আছে। আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে p মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। এখন আমরা ভিত্তিটা কমন নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। p মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি? যোগ করতে হলে অবশ্যই লসাগু করতে হবে। তুমি আর পি কমা কিউ আর কমা পি আর পি এদের মধ্যে তুমি যদি লসাগু করতে চাও তাহলে কোনো কমন উপাদান নেই, তাহলে সবগুলোকে তোমার গুণ করতে দিতে হবে। সবগুলোই তুমি যদি গুণ করে দাও তাহলে পি দুইটা আছে পি স্কোয়ার, তারপরে কিউ দুইটা আছে কিউ স্কোয়ার, আর দুইটা আছে আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা সেটাই লিখি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপরে এখন আমরা লবটা লিখবো। হরটা হয়ে গেছে, লবটা আমরা যদি লিখি তাহলে আমরা দেখতে পারবো পি কিউ আর স্কোয়ার সমান ইন্টু পি মাইনাস কিউ প্লাস পি স্কোয়ার কিউ আর ইন্টু কিউ মাইনাস আর প্লাস পি কিউ স্কোয়ার আর ইন্টু আর মাইনাস পি। তোমরা কিন্তু এটা জানো, এই ভগ্নাংশের যোগফল কিন্তু তোমরা জানো কিভাবে যোগ করতে হয়। হ্যাঁ, তারপরে দেখো আমরা আগাচ্ছি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন সবগুলো থেকে তুমি কি কমন নিতে পারছো? সবগুলো থেকে পি কিউ আর কমন যাচ্ছে। তো সবগুলো থেকে যদি তুমি পি কিউ আর কমন নাও তাহলে দেখবে এখানে আর ইন্টু পি মাইনাস কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি এটা থাকবে। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার এটা আর এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে পি কিউ আর থাকবে, উপরে যেটা থাকবে সেটা আমরা একটু গুণ করি। আর পি মাইনাস আর কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি। ওকে, এক্স টু দি পাওয়ার। এখন তুমি দেখো কাটাকাটি যায় কিনা। এখানে কিউ পি, এখানেও পি কিউ কাটাকাটি যাচ্ছে কারণ প্লাস মাইনাস আকারে আছে। আবার দেখো কিউ আর, এখানে ধর আর কিউ আছে, প্লাস মাইনাসে কাটাকাটি। আর পি, এখানেও আর পি, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে উপরের মান কত বলো দেখি? 0। উপরের মান কত? 0। নিচে পি কিউ আর। 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমরা তো অসংজ্ঞায়িত পাই। 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত পাই। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা এই অসংজ্ঞায়িত আকার যাতে না থাকে এর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে সবগুলো হরটাকে আমরা কমন নেব না। হরটাকে কমন না নিয়ে আমরা এইরকম একটা অবস্থানে রাখবো। দেখো আমি ধরো এই আর এবং আরপি এবং আরপি ধরো আমি কাটাকাটি করিনি। আরপি এবং আরপি কাটাকাটি আমি করিনি মনে করো। হ্যাঁ,
তাহলে এখানে রাখলাম আরপি মাইনাস এখানে রাখলাম আরপি, মানে পি কিউ আর। এখন দেখো এই দুটো যদি কাটাকাটি করো তাহলে মান কত আসে? শূন্য। শূন্য করে দিলাম। আসলে কমন নিলে আমাদের অসংজ্ঞায়িত আকার আসতেছে, আমরা কমন নিব না। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে তার মান কত হয়? অন হচ্ছে। ওকে, তাহলে আমরা ওয়াইয়ের মান কত পেলাম বলো দেখি? ওয়াইয়ের মান সমান সমান 1 পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা আগাবো। এখন ওয়াই প্লাস 4th রুট অফ এত ইকুয়াল 4, এটার মান 1 প্লাস 4th রুটকে যদি আমরা ভাঙ্গাই, ভগ্নাংশ আকারে লিখি 1/4 ইকুয়াল এখানে 4। এখন দেখো আমরা এই 1টাকে ওই পাশে পার করলে আমরা কি পাই? 81 এর উপর পাওয়ার 4 1/4, আর এখানে 4 থেকে 1 বাদ দিচ্ছি, সমান সমান আসবে 3। এখন এই 81কে আমরা 3-র ভিত্তিতে ভাঙাতে পারি কিনা একটু দেখি। 81 সমান সমান আমরা যদি 9 গুণন 9, 9 9 81, তাহলে 3 স্কোয়ার সমান সমান 9 এবং 3 স্কোয়ার সমান সমান 9, অর্থাৎ 3^4, তাই না? তাহলে 81 সমান সমান এত আমরা লিখতে পারি। তাহলে 3^4 হোল পাওয়ার 1/4। অতএব আমরা দেখতে পাচ্ছি যে 3^4 × 4 1/4 সমান সমান 3। দেখো 4 এবং 4 কাটাকাটি যাচ্ছে, তাহলে 3 সমান সমান 3, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম উভয় পক্ষ সমান, এই যে প্রমাণ হয়ে গেছে, প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নম্বরটা দেখো। গ নম্বরটা আমাদের বলেছে যে দেখাও যে y/z = 25। তাহলে আমরা জেডটার মান আমরা দেখছি এখানে, ঠিক আছে? তাহলে আমরা এই পাশে একটু যাচ্ছি, এখান থেকে আমরা একটু কপি করে নেব। হ্যাঁ, আমাদেরকে এটা একটা কপি, এটার মান আমাদেরকে বের করতে হবে। এটা বের করতে হবে, পাশাপাশি এটা বের করার জন্য আমাদের জেডের মানটাও প্রয়োজন হবে। জেডের মান নিতে হবে, জেডের মানটা আমরা নিলাম এবং ওয়াইয়ের মানটাও আমাদের প্রয়োজন হবে। ওয়াইয়ের মানটা আমরা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা শুরু করব। তাহলে দেখো ওয়াই আমাদেরকে দেওয়া আছে, আমরা গ নম্বরে শুরু করছি। দেওয়া আছে y/z, ঠিক আছে? y/z আমরা ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করেছি। ওয়াইয়ের মান কিন্তু আমাদের মান কত এসেছে? 1 এসেছে। ওয়াইয়ের মান কিন্তু পূর্বে আমরা পেয়েছি 1। এখন ভাগ জেড, এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 1/z। 1/z সমান সমান আমরা একটু কাজ করি। দেখো জেডের মান আমরা যেভাবে পাচ্ছি 5m + 1 ডিভাইড বাই 5m হোল পাওয়ার m - 1 ভাগ 25m + 1 5m - 1 হোল পাওয়ার m + 1, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা 5m + 1 রাখলাম। নিচে কি লিখবো বলো তো? তোমরা কিন্তু জানো পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে গুণ হয়ে যাবে 5m² - m ভাগ, এখানে 25কে আমরা ভাঙাবো, তাই না? 5² হবে। 5² উপর যদি ওই পাওয়ারের উপর পাওয়ার হলো, তাহলে গুণ করে দাও, তাহলে 2m + 2 হবে। নিচে কত হবে? নিচে দেখো a + b × a - b আছে, তাহলে আমরা স্কোয়ার - b স্কোয়ার আকারে নিয়ে যেতে পারছি, তাই না? ওকে, এখন দেখো আমরা এখানে ভিত্তি কমন নিলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে।
ভাগ। একইভাবে এখানেও লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বাদ হয়ে যাবে। আবার দেখো 5 টু দি পাওয়ার এখানে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ভাগ 5 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। এখন দেখো এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে যদি থাকে তাহলে আমি ভিত্তি যদি কমন নেই, তাহলে উপরেরটা হচ্ছে লব, লব থেকে হরের পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। দেখো তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস দিয়ে গুণ যদি করো সবগুলোর চিহ্ন বিপরীত হয়ে যাবে। 2m প্লাস এম স্কোয়ার মাইনাস 3। এখন যোগ করি আমরা, তাহলে দেখো এখানে আমি এম স্কোয়ার এবং এম স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, 2m কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে আমাদের 5 টু দি পাওয়ার 1 মাইনাস 3, তার মানে নেগেটিভ 2 থাকছে। নেগেটিভ 2কে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই 1 ভাগ 5 স্কোয়ার। তাহলে এটাকে তুমি 1 ভাগ 5 স্কোয়ার লিখতে পারো। যদি ভাগটাকে গুণ দিয়ে দাও তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লব এবং হরটা উল্টে দিতে পারি। একের সাথে কোনো কিছুকে ভাগ করলে সেটা 5 স্কোয়ার মানে 25, 25কে 1 দ্বারা ভাগ করলে 25ই হবে, 25-এর সাথে 1 গুণ করলে 25ই হবে, যেটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের 25 বের করতে বলেছিল, আমরা 25 বের করেছি। দ্যাটস প্রুফ। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল আমাদের সর্বশেষ অঙ্ক, ঘ 22 নম্বর অঙ্কেও 22 নম্বর সৃজনশীল, যেটা তোমরা আসলে বুঝতে পারলাম। তো এই অনুশীলনী অঙ্ক যদি আমরা খুব বেসিক সহকারে সুন্দরভাবে করি, আশা করি যে আমাদের কোনো সমস্যা হবে না, সৃজনশীলগুলোও আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। একটু প্র্যাকটিস লাগবে, একটু কৌশল লাগবে, কারণ সৃজনশীল অঙ্কগুলো সমাধান করতে একটু দক্ষতার প্রয়োজন হয়, যে দক্ষতা তোমাকে এই বোর্ড বইয়ের এই বেসিক অঙ্কগুলোর মাধ্যম দিয়েই তোমাকে তৈরি করে নিতে হবে। এটা তোমার বেসিক, এটা যত স্ট্রং করবা তত তুমি সৃজনশীলে ভালো করবা, ঠিক আছে? তো এর জন্য বোর্ড বইয়ের সব অঙ্কগুলো, কোনো অঙ্কই বাদ দেওয়া যাবে না, সব উদাহরণ এবং অনুশীলনী সব ধরনের অঙ্কই খুব ভালোভাবে করতে হবে, তাহলে আমরা সৃজনশীল খুব দক্ষতার সাথে সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা এই অধ্যায় শেষ করলাম আজকে এই পর্যন্তই।